হাই, আমি সারিতা এসে গেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক একটু আলাদা। আজকের টপিক হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্যই নেই, আছে শুধু ভাষার পার্থক্য। এই সমাজে ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়ামের শিক্ষার্থীদের যেভাবে আলাদা আলাদা চোখে দেখা হচ্ছে, সেটা থেকে আমরা কিভাবে বিরত থাকবো বা সেটা আসলেই বা কতটা ঠিক বা ভুল, সেটা জানার জন্য আজকের ভিডিও। একদমই স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আর দয়া করে শেয়ার করুন। আই এম আ স্টুডেন্ট আর আমি একজন শিক্ষার্থী। এই দুটি লাইনের মধ্যে আপনারা কি ভাষাগত ছাড়ার কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? আমি কিন্তু পাচ্ছি না। আমি শুধুমাত্র একটাই পার্থক্য দেখতে পাচ্ছি, একটা ইংরেজিতে বলা হয়েছে আর একটা বাংলায়। ঠিক তেমন ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইংলিশে একটা জিনিস পড়ে, ঠিক সেটাই বাংলা মিডিয়ামের বাচ্চারা বাংলায় পড়ে। কিন্তু আজকালকার বাবা মায়েরা পুরোপুরি ভুল ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু বাবা মায়েরা যারা তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, তারা ভাবছে তার বাচ্চারা একটা বাংলা মিডিয়ামের বাচ্চার থেকে অনেকটা বেশি জেনে গেছে। আসলে এটা ঠিক ভাবনা কিন্তু আপনাদের নয়। রাখবেন, দুটো বাচ্চাই কিন্তু বিষয়ভিত্তিক একই জ্ঞান পাচ্ছে। কারণ এই দুটো বাচ্চার একটাই পার্থক্য, একজন ইংলিশে পড়ছে, একজন বাংলায় পড়ছে। কিন্তু কিছু কিছু বাবা মা ভেবে নিচ্ছে যে তার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ছে বলে তার বাচ্চা হয়তো অন্যান্য বাংলা মিডিয়ামের বাচ্চার থেকে অনেকটা বেশি জেনে যাচ্ছে। আমি বলবো না, আপনার বাচ্চা ইংরেজি ছাড়া আর কিছুই বেশি জানছে না। কারণ ওভারঅল বাংলা বলুন, ইন্ডিয়াতে বলুন, একই সিলেবাস ফলো করা হয়। একটু খুলে বলি, আপনার ইংলিশ মিডিয়ামের বাচ্চা যেই অঙ্কটা করছে ঠিক সেই অঙ্কটাই একটা বাংলা মিডিয়ামের বাচ্চা করছে। আবার আপনার ইংলিশ মিডিয়ামের বাচ্চা যে বিজ্ঞানটা পড়ছে ঠিক সেই বিজ্ঞানটাই একটা বাংলা মিডিয়ামের বাচ্চা পড়ছে। আবার আপনার বাচ্চা যেই ভূগোল পড়ছে ঠিক সেই ভূগোলটাই কিন্তু একটা বাংলা মিডিয়ামের বাচ্চা পড়ছে। তাহলে বলুন তো, আপনার আর একটা বাংলা মিডিয়ামের বাচ্চার পার্থক্যটা কোথায়? হ্যাঁ, একটাই পার্থক্য, সেটা হচ্ছে ভাষার। কারণ আমরা ভাষা যাতে ইংলিশ ভাষাটা যাতে আরও সুন্দর হয়, ফ্লুয়েন্ট হয়, তার জন্য আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে থাকি। কিন্তু এখনকার বাবা মা যেটা করে ফেলছে যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি এত টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াই বলে আমার বাচ্চা হচ্ছে সর্বজ্ঞানী বা আমার বাচ্চা হচ্ছে হাই স্ট্যান্ডার্ড। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা হচ্ছে লো স্ট্যান্ডার্ড। এই যে একটা স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছেন ইংলিশ মিডিয়ামকে আর বাংলা মিডিয়ামকে, এই স্ট্যান্ডার্ডটা আপনাদেরকে ভুলতে হবে এবং এই স্ট্যান্ডার্ডটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম দুটোর কিন্তু পড়াশোনা বা সিলেবাস একই। এখন একটা বড় প্রশ্ন আসবে, তাহলে এত টাকা খরচা কেন করছি? এত টাকা খরচা করে স্কুলে পড়াচ্ছি বিনা কারণে? এত এত টাকা আমার বাচ্চার পেছনে প্রতি বছর নষ্ট করছি, একটা বাংলা মিডিয়ামের বাচ্চা আর ইংলিশ মিডিয়ামের বাচ্চা এক হয়ে গেল? হ্যাঁ, এক হয়ে গেল, বিষয়ভিত্তিকভাবে এক হয়ে গেল, কিন্তু ইংরেজির দিক দিয়ে একটু আলাদা হয়ে গেল। আপনি যে টাকাটা খরচা করছেন সেটা ঠিকই করছেন, কারণ আমরা হচ্ছি বাঙালি, আমাদের মাতৃভাষাও বাংলা। তাই আমরা আমাদের বাচ্চাদের একটা ইংরেজির পরিবেশ দিতে পারি না। তার জন্য যাতে আমার বাচ্চা পরবর্তীকালে ইংরেজিতে পিছিয়ে না যায় বা ইংরেজির ফ্লুয়েন্সিটা আনার জন্য আমরা আমাদের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি। মনে রাখবেন, ইংলিশ মিডিয়াম শুধুমাত্র একটা দিক দিয়ে এগিয়ে, সেটা হচ্ছে ফ্লুয়েন্সির দিক দিয়ে। বাংলা মিডিয়ামের শিক্ষার পরিকাঠামো এতটাই বাজে হয়ে গেছে যে কোনো বাবা মাই কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না যে তার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ে ভালো কিছু হতে পারবে কিনা ফিউচারে, বা সে কিছু জানতে পারবে কিনা। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়াচ্ছে না, তার বাচ্চাকে এটা ভয় পেয়ে দিচ্ছে না বা ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছে, তারা কিন্তু আবার ভাবছে বাংলা মিডিয়ামের বাচ্চারা কিছু জানছে না। এটা আপনাদের ভুল ধারণা। মনে রাখবেন যে একটা বাচ্চা বাংলা মিডিয়ামে স্কুলে পড়া হোক আর না হোক, সে কিন্তু প্রাইভেট টিউটরের কাছে যায় এবং সেটা পড়ে। ভিডিওটা বানানোর একটাই আমার কারণ, যে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম এই দুটো বাচ্চাকে সমাজ যেভাবে আলাদা চোখে দেখছে, সেটা একেবারেই ঠিক নয়। মনে রাখবেন, একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা যেটা পড়ছে ঠিক সেটাই কিন্তু একটা বাংলা মিডিয়ামের বাচ্চা পড়ছে। তাহলে কেন এই ভেদাভেদ? তাহলে কেন ভাবছেন আপনার বাচ্চা প্রচুর পড়ে ফেলছে আর একটা বাংলা মিডিয়ামের বাচ্চা কিছু পড়তে পারছে না? আপনারা ভেবে দেখুন তো, আপনার বাচ্চা তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারা এসেও তো প্রাইভেট টিউটরের কাছে যায় বা তার কাছে প্রাইভেট টিউটর পড়াতে আসে। তাহলে কেন আসছে? যেকালে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে এত ভালোই পড়াশোনা হচ্ছে, তাহলে প্রাইভেট টিউটরের প্রয়োজন কি?
ঠিক তেমন বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা না হলেও কিন্তু তারা প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছে। আপনার বাচ্চা শুধুমাত্র নামি দামি স্কুলে পড়ছে এবং ভালো ইংরেজি বলছে বলে আপনার বাচ্চা জ্ঞানী বা আপনার বাচ্চার মধ্যে ট্যালেন্ট আছে, আর যারা বাংলা মিডিয়ামে পড়ছে তাদের ট্যালেন্ট নেই, তারা কিছু জানে না, এই ভুল ধারণাটা আগে মাথা থেকে মুছে ফেলুন। মনে রাখবেন, আপনি যে টাকা খরচা করে আপনার বাচ্চাকে যেই সাবজেক্টের জ্ঞানটা দিচ্ছেন, সেই একই জিনিস, একই পড়া বাংলায় ফ্রিতে সেই বাচ্চাগুলো পড়ছে। শুধুমাত্র আপনি টাকা পে করছেন আপনার বাচ্চার ভালো ইংলিশের জন্য এবং কিছু অ্যাক্টিভিটি এবং ফেসিলিটি যেগুলো ওখানে ওরা পাবে বা করতে পারবে, যেটা বাড়িতে করে উঠতে পারে না, সেটার জন্য। আজকের ভিডিওটা কোনো ইংলিশ মিডিয়াম ভার্সেস বেঙ্গলি মিডিয়ামের ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের বাচ্চাদের ভেদাভেদ করা বন্ধ করুন। কোনো মিডিয়ামের বাচ্চা ছোটও নয় এবং বড়ও নয়, দুটো মিডিয়ামই সমান। দুটো মিডিয়ামের বাচ্চাদেরই সমান গুরুত্ব দিন, সমান সম্মান দিন। মনে রাখবেন, ভাষা কোনো দিন জ্ঞানের পরিচয় হতে পারে না।